সুকৌশলে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। এমনই অভিযোগ তুলে দুর্গাপুরের প্রশাসনিক ভবনের সামনে সিপিএম কর্মী ও সমর্থকদের বিক্ষোভ। সোমবার দুপুরে দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরের মূল গেটের সামনে বিক্ষোভ দেখায় সিপিএম এর কর্মী ও সমর্থকেরা। তাদের দাবি, বিজেপির হয়ে সুকৌশলে ভারতের নির্বাচন কমিশন সংখ্যালঘু মানুষদের নাম বাদ দিয়েছে, আবার অনেকের নাম বিচারাধীন পর্যায়ে রাখা হয়েছে। এতে চিন্তায় পড়েছে ভোটাররা। নাম বাদ দেওয়া ভোটার সহ সিপিএম এর কর্মী সমর্থকদের এই বিক্ষোভ প্রশাসনিক ভবনে ঢুকতে গেলে বাধা দেয় পুলিশ। পুলিশের সাথে শুরু হয় বচসা। এরপর মূল গেটে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। অবশেষে মহকুমা শাসক সুমন বিশ্বাসের সাথে 10 সদস্যের একটি প্রতিনিধি দল যায় দেখা করতে। কোনো সুরাহা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় সিপিএম নেতৃত্ব। যদিও এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এদিন এই প্রসঙ্গে সিপিএম নেতা সিদ্ধার্থ বোস জানান, 28 তারিখ নির্বাচন কমিশন ভোটার লিস্ট প্রকাশ করেছে এবং মুসলিম এরিয়ায় গরিব মানুষ, ট্রাইবাল মানুষদের আইনের আওতায় নিয়ে এসেছে, তাই আমরা এর প্রতিবাদ করছি। গত 28 তারিখে নির্বাচন কমিশন ভোটার লিস্ট পাবলিশ করেছে। পাবলিশ করার পরে এরকম দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকাতে খুব পরিকল্পিতভাবে ভোটার লিস্ট থেকে ডিলিট এবং অ্যাডজুডিশিয়াল করে ভোটার লিস্ট প্রকাশিত করেছে এবং খুব প্ল্যান করে আমাদের 203 নম্বর 276 নম্বর বিধানসভার 203 নম্বর বুথ, যে বুথে মুসলিম এরিয়া আছে, পুরোটাই মুসলিম এরিয়া, সেইখানে 121 জনকে আইনি আওতায় নিয়ে চলে এসছে, অ্যাডজুডিশিয়ালের আওতায় নিয়ে চলে এসছে এবং খুব প্ল্যান মাফিক গরিব পাড়ার মানুষ, একদম ট্রাইবেল মানুষ এবং যে একটা সম্প্রদায়ের মানুষ, যাদেরকে টার্গেট করে নাম যে আইনের আওতায় নিয়ে চলে এসছে। আমরা বলছি কোনো বৈধ ভোটার তাদের নাম বাদ দেওয়া যাবে না। এই যতই আজকে আইনি আওতায় নিয়ে চলে এসছেন, অথচ আরজিকর থেকে শুরু করে পশ্চিমবাংলায় যে ঘটনা ঘটেছে সেইগুলো আইনি আওতায় আনার পরেও তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে। চোর, লুট, ধান্দাবাজ, চিটিংবাজ সব বাইরে ঘুরে বেড়াচ্ছে, সেগুলো আর আইনি আওতায় নেই, অথচ প্রকৃত ভোটারদেরকে আইনি আওতায় নিয়ে চলে এসছে। আমরা সেই কারণে আজকে প্রতিবাদ করতে এসেছি। অন্যদিকে এর তীব্র কটাক্ষ করে বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে বেশ কিছু সংখ্যালঘু মানুষের নাম বাদ গেছে। সিপিএম চায় না ভুয়ো ভোটার, মৃত ভোটারের নাম বাদ যাক। আমরা এর তীব্র ধিক্কার জানাই। বন্ধুরা আজকে এসডিও অফিস ঘেরাও করেছেন। কারণ কি না, এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে বেশ কিছু সংখ্যালঘু মানুষদের নাম বাদ নিয়ে গেছে দুর্গাপুর পূর্ব বিধানসভায়। আমি বলি, যারা এদের বিভ্রান্ত করলেন এই মানুষগুলোকে, তারা তৃণমূল কংগ্রেসের শাসক দল। কারণ যখন এদের প্রক্রিয়ায় এসআইআর প্রক্রিয়া হচ্ছিল, তখন এদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে বারণ করা, ডকুমেন্ট দিতে বারণ করা, এই কাজগুলো যারা করেছে তার নাম তৃণমূল কংগ্রেস। আর মদত দিচ্ছেন কারা? তার নাম সিপিএম। কারণ শাসক দলের কাছ থেকে বর্তমানে পেনশনভোগী রাজনৈতিক দলের নাম সিপিআইএম পার্টি। এই সিপিএম তাই মদত দিচ্ছেন। এরা চান না মৃত ভোটার তালিকা থেকে বাদ যাক, এরা চান না ভুয়ো ভোটাররা ভোটার তালিকা থেকে বাদ যাক। তৃণমূল ভোটের দিন মৃত ভুয়ো ভোটারদের ভোট দেবে, আর নির্বাচন কমিশন স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করার জন্য প্রক্রিয়া শুরু করবে। সেই প্রক্রিয়ায় সিপিএম বাধা দান করবে না, এটা হতে পারে না। এইমাত্র খবর পেলাম মহকুমা শাসকের দপ্তরে গিয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যারা আছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন। নাটক করে কি লাভ? আপনাদের 2014 সালের পর থেকে সিপিএম তো ভোটটা বিজেপিকে বিক্রি করে দিয়েছে। সন্ধ্যাবেলায় যখন মিডিয়াতে বসেন তখন কিন্তু তৃণমূলের বিরুদ্ধে এসব কথা বলেন সবসময়। আবার আপনাদের বাড়ির মেয়েরা লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে, ছেলেরা যুবসাথী প্রকল্প থেকে শুরু করে সব তো আপনারা ভোগ করেন। কেন এরকম করছেন? এসআইআরের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে লড়াই শুরু হয়েছে ভারতবর্ষের মাটিতে, ইতিহাস রচনা করেছে, সেগুলো সব ভুলে গেলেন। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আপনাদের বলার ক্ষমতা নাই, কেন্দ্রের বিরুদ্ধে বলার কোনো ক্ষমতা নাই। কারণ 2011 সালের নির্বাচনে যখন হেরে গেলেন, তার পিছনের ইতিহাস কিন্তু সিবিআই ইডি ভয় আছে। সেই জন্য আপনারা বিজেপির বিরুদ্ধে মুখ খোলেন না, যেটা সহজে বিক্ষোভ দেখানো যায়। এসডিও সাহেবের সামনে গিয়ে বিক্ষোভ দেখা যায়। মানুষের জয় করতে যাবেন না, মানুষের মন জয় করে কোনো লাভ নেই। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস।
आपके सपनों की नींव हो सबसे मजबूत। उसे दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।